আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। তুমি মানুষকে বানিয়েছো কত সুন্দর, কত সুন্দর করে, কত সুন্দর। মানুষকে বানিয়েছো কত সুন্দর, কত সুন্দর করে, কত সুন্দর। যেমন তুমি জ্ঞান দিলে, দিলে তুমি তার সম্মান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونشكره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সম্মানিত আমাদের ইসলামিক কোরআন গাইডেন্স সেন্টারের সম্মানিত শিক্ষক এবং আইসিডিও কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্টের সম্মানিত চেয়ারম্যান এবং ইসলামিক কোরআন গাইডেন্স সেন্টারের সম্মানিত মুদির মোহাম্মদ আলী আদা সহ আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমের ম্যানেজার বৃন্দ এবং টিমের প্লেয়াররা সহ আজকের উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সেজদা শুকর জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এবং এই সুন্দর মনোরম পরিবেশে একত্রিত হয়ে একে অপরের ভালো মন্দ এবং সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে মানবতার মুক্তির দূত নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক লাখো কোটি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যায়ে কোরআনে কারীম থেকে তেলাওয়াতের জন্য আমাদের সম্মানিত শেখ জাহাঙ্গীর আলম ভাইকে অনুরোধ করব। তো আমি এই পর্যায়ে কোরআনে পাক থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীর আলম ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر
সুন্দর সুরটা কণ্ঠে কোরআনের কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক কোরআন গাইডেন্স সেন্টারের সম্মানিত বাংলা বিভাগের শেখ রফিকুল ইসলাম মাদানী। আমি ওনাকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শেখ ফরিদ নমস্কার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، يقول الله سبحانه وتعالى في محكم كتابه العزيز بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. সম্মানিত ইসলামিক কোরআন গাইডেন্স সেন্টারের দাওয়া বিভাগে প্রধান ফজলুল শেখ আলী আতা হাফিজাহুল্লাহ, উপস্থিত আইসিবিও কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্ট 2014 এর কর্মপরিষদ পরিচালনা কমিটি, উপস্থিত এই ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও দলের খেলোয়াড় বিন্দু এবং উপস্থিত আমার অন্যান্য দিনী ভাইয়েরা, উদ্বোধনী বক্তব্যে বেশি কথা বলার সুযোগ নেই, কিন্তু যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা এখানে উপস্থিত হলাম কেন। এখানে তো আমরা দেখি বিভিন্ন দেশের মানুষ যার যার মতো কাজ করে, যার যার মতো চলে, যে যার মতো দিনেতিপাত করছেন, কিন্তু এখানে উপস্থিত হলাম এ কারণে ইসলামিক কল অ্যান্ড গাইডেন্স সেন্টার আপনাদের এবং আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দিয়েছে। যে কোনো ভাষার মানুষ, যে কোনো দেশের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ তারা এখানে আসতে পারে, তারা এখান থেকে ধর্মীয় সুবিধা বা সুযোগ গ্রহণ করতে পারে। আমরা আল্লাহ এবং তার রাসূল এবং দ্বীন ইসলামকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি। তা না হলে হয়তো আমাদের এই একত্রিত হওয়া সম্ভব হতো না। যার যার মতো হয়তো আমাদের সময় পার হয়ে চলে যেত, আমাদের কর্মজীবনের ব্যস্ততা এর মধ্যে বিদায় হয়ে যেত, কিন্তু এভাবে একত্রিত হওয়া হয়তো সম্ভব হতো না। তো যাদের কষ্ট এবং তাকলিফে আমরা এই সুযোগ পেয়েছি, সেই দাওয়া সেন্টার আল মাকতাবুত তাআউন লিদ-দাওয়াত ওয়াল ইরশাদ ওয়া তাওয়িতুল জারিয়াত এই মদিনা সানাইয়া, আমরা তাদের শুকরিয়া আদায় করি, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের দেশের মানুষ, আমাদের এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করি যে তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এখানে আমরা তাদের একটা ছায়ার নিচে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং সেই সুযোগে একে অপরের সঙ্গে পরিচিত এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আমরা তাদের শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া সেন্টারে এই ভালো ভালো কাজগুলো উত্তরোত্তর আরো সুন্দর এবং সাবলীলভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমরা একই সাথে শুকরিয়া আদায় করছি 2014 এর যে পরিচালনা পরিষদ কমিটি, তারা মাশাআল্লাহ বিভিন্ন সময় কুরবানি করে, দান করে কিভাবে সুন্দর হয়, কিভাবে শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য তারা যথেষ্ট পরিশ্রম করেছে, শ্রম দিয়েছেন, অনেক মেহনত রয়েছে তাদের এর পিছনে। আমরা তাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা যারা
যারা এই টুর্নামেন্টে শোভাবর্ধন করেছেন, যারা টিম নিয়েছিলেন এবং যারা ওই সমস্ত টিমে খেলায় অংশগ্রহণ করে এখানে আমাদের বলতে গেলে হাজার হাজার বাংলাদেশি মানুষ ক্ষণিকের জন্য হল তাদের অন্তরে তাদের মন এবং মানসিকতার মধ্যে কিছু পরিবর্তন আনতে আপনারা সক্ষম হয়েছেন, আনন্দ দিয়েছেন। আসলে মানুষের অন্তরে আনন্দ দেওয়া একটা স্বাভাবিক কাজ, হালাল পন্থায়, বৈধ পন্থায়। এই যে সময়টুকু আপনারা দিয়েছেন, আপনারা সেজন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই শ্রম সাধনা মেহনতগুলোকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন। সম্মানিত ভাইরা, এই টুর্নামেন্ট হলো কেন, এর উদ্দেশ্য কি? আপনার মনে হয় আমাদের অফিসের যে দেয়ালে একটা ব্যানার লাগানো আছে, তাই না? সবাই খেয়াল করেছেন, নতুন করে পড়ার দরকার নাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য কি। হ্যাঁ, তবে এখানে আরেকটি জিনিস পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে যে আমরা যারা মুসলিম, ইসলাম ধর্ম অনুসরণ করি, মাশাআল্লাহ, সর্ব অবস্থায় সবসময় আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে চায়। কিন্তু হয়তো কারো কারো এরকম আছে খেলাধুলার ভিতরে তাদের দেখলে হয়তো নাক শিক্ষায় মনে করে না এগুলো কেন হতে হবে, এগুলো কি দরকার। কোনো কোনো মানুষের মধ্যে এরকম একটা খারাপ মনোভাব থাকতে পারে, ভুল একটা জিনিস কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মাইদার মধ্যে 87তম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত, এই ইমানদারগণ, যেগুলো পবিত্র জিনিস, যেগুলো ভালো জিনিস, সেগুলো তুমি হারাম হিসেবে তোমরা ঘোষণা করো না, নিজেদের উপর তুমি হারাম করে নিও না। খেলাধুলা করা, শরীর চর্চা এবং শরীরের যত্ন নেওয়া, এগুলো বৈধ জিনিস, এগুলো অবৈধ কোনো কাজ না। কাজে এগুলো হতে পারে, এগুলো হওয়া দরকার। এগুলোকে নাক শিখানো যাবে না, এগুলোকে আর চোখে থাকা যাবে না। তবে হ্যাঁ, তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। জি আমার সম্মানিত ভাইরা, হাদিসে যদি আমরা তাকাই তাহলে দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিল দাঈফ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি, যে মুমিন শক্তিশালী, শাস্ত্রের দিক থেকে দিবে, যে মুমিন ফিট সুস্থ মুমিন, তিনি আল্লাহর নিকটে দুর্বল মুমিন অপেক্ষা আল্লাহর নিকটে অতি উত্তম এবং আল্লাহর নিকটে তিনি প্রিয় মহব্বতের ব্যক্তি। আমার সম্মানিত ভাইরা, আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু দৌড় করেছেন। দৌড় দেননি আল্লাহ রাসূল? দৌড় দিয়েছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে মজা করেছেন আল্লাহ রাসূল। বলেছেন, আয়েশা দেখা যাক দৌড় দেওয়া যাক, কি আগে যেতে পারে, তাই কি না? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে চলে গেছে। আবার আরো বেশ কিছুদিন পরে, কয়েক বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আয়েশা জি এখন আবার আমরা দেখি আজকে আবার প্রতিযোগিতা করি, কে ফার্স্ট হয় দেখা যায়। এবার কিন্তু আল্লাহ রাসূল ফার্স্ট হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পিছনে পড়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন যে আগে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। বুঝেছেন ভাই? দ্বীন ইসলাম শুধুমাত্র মসজিদ ভিত্তিক নয়, দ্বীন ইসলাম শুধুমাত্র মাদ্রাসা ভিত্তিক নয়, বরং ইসলামের অনুসারী মানুষরা তারা ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, তারা চাকরি বাকরি করবেন, অফিস আদালত তারা থাকবেন, হাট বাজার করে তারা করবেন, খেলাধুলায় অংশগ্রহণ করবেন, কিন্তু সব কিছুর ভিতরে ইসলামকে ভুলে যাবেন। তিনি একজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, ইসলামকে তিনি খেয়াল রাখার চেষ্টা করবেন। তো আমার সম্মানিত ভাইরা, আপনারা সেই উদ্দেশ্যে আমরা আশা করি যে আমরা ওই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছিলাম, যে নিজেদের শরীরটাকে ঠিক রাখা, তাই কি না? টাইমগুলোকে ভালোভাবে পাস করা, অবৈধ কোনো কাজে না, খারাপ কোনো কাজে না, বরং বৈধভাবে টাইমগুলোকে আমরা পাস করতে চেয়েছি। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সাল্লাল্লাহু তার আরেকটি ঘটনা না বললেই নয়, সেটা হচ্ছে বদরের যুদ্ধের কথা। বদর যুদ্ধে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবেন, তো সাহাবারাও যাবেন, কিন্তু দেখা গেল সেখানে যে সাহাবাদের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি, মানুষের সংখ্যা 1000-এর কাছাকাছি, এরকম মানুষ। আর সেখানে যে যানবাহন ছিল, যানবাহনের সংখ্যা ছিল মাত্র 300। তাহলে 300 যদি হয় যানবাহন, আর মানুষের থেকে ঘোড়া তো মাত্র 2, আর সকলে কি উট ছিল, উট 300টি উঠে যেতে হবে 1000-এর কাছাকাছি মানুষকে যেতে হবে। উপায় কি? আল্লাহ রাসূল ভাগ করে দিলেন
যে একটা উট তিনজন ব্যক্তি পালাক্রমে একজন উঠে তারা উঠবে, একজন উঠবে, দুইজন হেঁটে হেঁটে যাবে, আবার যিনি উপরে আছেন তিনি নেমে যাবেন, আরেকজন উঠবেন, আবার তিনি নেমে যাবেন, তৃতীয় জন আবার উঠবেন। এইভাবে একজন উঠে পিঠে থাকবে আর দুজন উঠে হাঁটবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যাদের ভাগে করবো, যে দুজন ভাগে করবো, তারা কিন্তু আল্লাহ রাসূল আমাদের সাথে আছেন, আল্লাহ রাসূল হেঁটে যাবে, এটা কিভাবে হয়? তারা বলল আল্লাহ রাসূল আপনি উপরে ওঠে, আমরা হেঁটে হেঁটে যাবো। রাসূল বললেন এটা হবে না, এটা হবে না, বরং তোমাদের থেকে শুরু করা হবে, তোমাদের দিক থেকে একজন। তো সাহাবীদের থেকে একজন উঠলেন, আল্লাহ রাসূল সহ একজন হেঁটে হেঁটে যাচ্ছে। এরপরে তার কিছু যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন এবার তুমি নামো, আরেকজন। তিনি কিছু চলে গেলেন, যাওয়ার পরে এরপরে তিনি নামলেন, এরপর আল্লাহ রাসূল উঠলেন। আল্লাহ রাসূল ওঠার পরে দুজন সাহাবী যারা নিচে আছেন তারা বলতেছেন যে এবার আমাদের সুযোগ, আমরা আল্লাহ রাসূলকে নামতে বলবো না, আমরা নামতে বলবো না, আমরা রাসূল উপরে থাকো আর আমরা হেঁটে চলে যাবো। আল্লাহ রাসূল বললেন না, উঠে লাগাম টেনে দাও, থামো, আমি নেমে যাবো। তারা বললেন আল্লাহ রাসূল আপনি নামতে এটা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনতুমা বিআকওয়া মিন্নি আলা সাইয়্য ওয়ালা আনা বিআগনা মিনকুমা আনিল আজর। আল্লাহ রাসূল বললেন যে তোমরা দুইজন আমার চেয়ে খুব বেশি পথ চলতে পারবে, এরকম আমার চেয়ে তোমরা বেশি শক্তিশালী নও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের শরীরের উপর খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন তিনি। এরপর তিনি বললেন যে এরপর কথা হচ্ছে যে ওয়ালা আনা আগনা মিনকুমা আনিল আজর, আর তোমরা সওয়াব পেতে যাও, আমি কিন্তু সওয়াব থেকে বিমুখ হতে চাই না, আমার তো সওয়াবের দরকার নাই, এরকম মনে করার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তাদেরকে শান্ত করলেন এবং তাদেরকে বললেন যে উঠে লাগাম টেনে ধরো, আমি নামবো এবং পালাক্রমে আবার তোমরা উঠবা, তারপরে আবার আমি করবো। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বেরা, যেটা বলা সেটা হচ্ছে দ্বীনে ইসলাম চলার পথেও ইসলাম মেনে চলতে হবে, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। দ্বীনে ইসলাম খেলার ভিতরেও ইসলামের নিয়মকানুন মেনে চলতে হয়, সেই শিক্ষা আমাদেরকে দ্বীনে ইসলাম দিয়েছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীর ভিতরে ট্রেনিং হতো, সামরিক কসরত হতো। তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতেন, অন্যান্য সাহাবারা দেখতেন। এমনকি আল্লাহ রাসূলের কাঁধে মুখ রেখে নিচে থেকে পিছনে থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও দেখতেন যে শারীরিক প্রস্তুতি তারা কিভাবে গ্রহণ করতেছে, সাহাবারা কিভাবে ব্যায়াম করতেছে, যুদ্ধের ট্রেনিং তারা গ্রহণ করতেছে কিভাবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য করে এই জিনিসগুলো দরকার। আজকে আপনারা খেয়াল করতে পারেন, মনে করতে পারেন যে এখানে অনেক মানুষ ডিউটি থেকে এসেই ঘরের ভিতরে তারা ঢুকে পড়েন, চিন্তায় মগ্ন হয়ে যান। আসলে এরকম মানুষ? জি, ওই মানুষগুলো যখন আপনি খেলা দেখতে আসলো, তারা এখানে সময় কাটালো, কিছুক্ষণ সময় তারা পেলো, তো ওই চিন্তা জগৎ থেকে তারা বের হয়ে আসতে পেরেছে কিনা? আসতে পেরেছে না তারা? জি। তো তাদেরকে যে এরকম একটা সুযোগ আপনারা দিলেন, এটা কি সবের কাজ হয় নাই? অবশ্যই সবের কাজ, এটা একটা ভালো কাজ হয়েছে। প্রিয় ভাইরা আমার, তো আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। এখানে আমাদের অফিসের কর্মকর্তা শেখ আলী আতা তিনি আছেন, তিনিও তারা কিছু বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি সেই কথাগুলো আপনাদের মাঝে বলবো। তো আমি আবারও আমার নিজের পক্ষ থেকে, আমাদের অফিসের পক্ষ থেকে এবং আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের শ্রম এবং সাধনাকে কবুল এবং মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শেখ, অতি অল্প সময়ের মধ্যে মাশাআল্লাহ উদ্বোধনী বক্তব্য শুনলাম এবং সেই সাথে মানব জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, কোরআন হাদিসের ভিত্তিতে দলিল ভিত্তিক কিছু আলোচনা এবং প্রয়োজনীয়তা আপনাদের সামনে তুলে ধরলেন। তো এর পর্যায়ে আমি আহ্বান জানাবো ফজিলতুল শেখ আলী আতা হাফিজাহুল্লাহ, ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. حياكم الله أخوان. المكتب التعاوني في المنطقة الصناعية يرحب فيكم كلكم. حياكم الله، جزاكم الله خير على المشاركة وعلى إنجاح برنامج فرد الطائرة. جزاكم الله خير على برنامج الناجح. سبحان الله مر سريع. البرنامج كان مرة جميل ما شاء الله، والوقت مرة سريع سبحان الله. جزاكم الله خير على التنافس، كما التنافس كان بإذن الله تنافس لله، يعني ما في لا خشونة ولا مشاكل ولا شيء. جزاكم الله خير، الله يحفظكم كلكم، جزاكم الله خير. সম্মানিত ভাইরা, আমি সময়ের দিকে লক্ষ্য করে আগে বলছিলেন যে খুব অল্প কথা বলবেন। তো প্রথমত তিনি আপনাদের সবাইকে তাকিদ জানালেন, অভিনন্দন জানালেন যে আপনারা এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তো উনি বলছেন, আমি অল্প সময়ের মধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশটা এই টুর্নামেন্টটা একটা সফল টুর্নামেন্ট, অনেকদিন পরে শুরু হয়েছে এবং এখানে বেশ কিছু দল অংশগ্রহণ করেছে। আমি মনে করি এখানে তানাফুস যেটা ছিল, প্রতিদ্বন্দ্বিতা যেটা ছিল, এটা তানাফুস শরীফ, মানে একটা ভদ্রতার একটা প্রতিযোগিতা। তো এখানে কোনো রকম মন কষাকষি এরকম নাই, আর সেরকম আমরা চাইও না। তো আমি আপনাদের সফলতা কামনা করছি এবং সুন্দরভাবে আপনাদের শেষ হবে সেটা আমি আশা করছি। জাযাকাল্লাহ খায়ের, শেখ আব্দুল্লাহ। তো এই পর্যায়ে আমরা আমাদের 7টি টিমের পক্ষ থেকে একটি টিমের মধ্যে দিয়ে একজন ভাই ইনশাআল্লাহ কিছু কথা যদি বলতে চান খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। কে আসবেন ভাই? জি ভাই আসেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের মেপকো টিমের টিম ম্যানেজার আমাদের জিয়াউর রহমান ভাই, আমাদের ইসলামিক কলেজ গাইড সেন্টারের খুবই পুরাতন একজন ছাত্র। আমি ওনাকে খুব সংক্ষেপে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু শাররা আলাইকুম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি সেরা দিন করে প্রেরণ করেছেন এবং ইসলাম শেষে আমাদের একটি মূল্যবান অনুষ্ঠান চালানোর সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির জন্য শিরোমণি উপস্থিত হোক, লাখ সালাম, সকলে বলে সালাম। আমি প্রথমে এবং আমার দিন বাকিবৃন্দ, আসলে আমার প্রথমে অনেক আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, এই কলেজ ম্যানেজ সেন্টারের পক্ষ থেকে আমাদেরকে এরকম সুযোগ সুবিধা করে দেবেন, এই জন্য আমি সর্বপ্রথম কলেজ ম্যানেজ সেন্টারের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং তাদেরকে আমি জায়গা খায় এবং আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ এবং আমাদের মানব বিভাগের শিক্ষক আমি আন্তরিক ধন্যবাদ এবং জাযাকাল্লাহ খায়ের এবং কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ। এই জন্য যে এত সুন্দর একটি প্রোগ্রাম, একটি অনুষ্ঠান আমাদেরকে উপস্থিত করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, হে আমার মুমিন বান্দা, তোমরা সর্বপ্রথম সেই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবারের বাঁচাও। আসলে আমরা প্রবাসী জীবনে এসে এবং একটি সৌভাগ্য যে আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ এই দেশটা সামনেটা আমরা বসবাস করতেছি, হয়তো বা লাখের উপর হতে পারে। তার মধ্যে থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে চয়ন করে চয়েস করে এই শ্রেষ্ঠ ইসলামিক কলেজ সেন্টারে এবং কোরআন হাদিসের দর্শে এসে শিক্ষার ব্যবস্থা করেছেন, জন্য আলহামদুলিল্লাহ। আসলে অনেক কথা বলার, অনেক আমি কথা বলতে চাই না। তো যারা আমরা এখানে অংশগ্রহণ করেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই,
আমরা সবাই গরিব ভাই, সবাই আমরা গাড়ি সেন্টারের ছাত্র। আমাদের উদ্দেশ্য এটাই, আমরা যেন এই গাড়ি সেন্টারে খেলার পর আমরা যেন সবাই কিনতে পারি আসলে গাড়ি সেন্টারটা কি, এটার কি উদ্দেশ্য। অনেক মানুষ মনে করে আমরা লালবাগ খেতে আসি, আসলে লালবাগ খেতে আসি না, আমরা আসলে এখানে কি শিক্ষা দেওয়া হয়। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা সবাই যেন আল্লাহর জাহান্নাম যেন বাঁচতে পারি, আমরা জান্নাত যেন লাভ করতে পারি এবং আমরা আল্লাহর আদেশ যেন মেনে আমরা চলতে পারি। এটা আমাদের গাড়ি সেন্টারের এবং আমাদের ওস্তাদের এবং আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি খেলা আমাদের, আমরা প্রবাসী জীবনে অনেক আমাদের কষ্ট, অনেক আমাদের পরিশ্রম হয়। আমাদের ওস্তাদের এবং সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন রুমে বসে থাকি, হয়তো আমরা টিভি আড্ডায় করে থাকি, হয়তো আমরা বাজার করে থাকি, আমরা পড়ে না থেকে আমরা যেন এই সেন্টারকে যেন পরিচিত হতে পারি এবং খেলাধুলা করে যেন আমরা যেন এখানে এসে যেন দিন শিখতে পারি, এটা আমাদের উদ্দেশ্য। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক আকীদায় কোরআন হাদিস মেনে যেন চলতে পারি এবং আমাদের শিক্ষক দান করুন। এরপরে আমার সঙ্গে শেষ করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমাদের জিয়া ভাই সুন্দরভাবে উপস্থাপন করলেন যে আসলে আমাদের যে ইসলামিক কলেজ গাইডেন্স সেন্টারের টুর্নামেন্টের যে উদ্দেশ্য এবং আমাদের যে খেলাগুলো অনুষ্ঠিত হলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এবং এই বিষয়ে কিছু আলোচনা করলেন। এরপর যে আমরা আরেকটা বিষয় বলতে যাচ্ছি, যদি কেউ আমাদের টিমদের পক্ষ থেকে কেউ কিছু বলতে চান, কে আছেন ভাই? বলবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মুদাহার ভাই মাশাআল্লাহ এরাবিয়ান সিরামিক্স কোম্পানি, এরাবিয়ান সিরামিক্স টিমের পক্ষ থেকে আমাদের মুদাহার ভাই কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আসলে পক্ষ থেকে আমরা এখানে আমার মনে হয় আমাদের যে আলোদের কেউ নেই। আমরা সেই অনেক দূর থেকে আসি, আসার যে মূল উদ্দেশ্যটা আমাদের ছিল, আমরা তখনই অল্প কিছুদিন আমরা এখানে দাওয়া সেন্টারে আসছি। সবচেয়ে সমস্যা হলো আমাদের আসা যাওয়ার সমস্যাটা, সেটাও অন্য কথা। তো যখন আলাদা ভাই এই টুর্নামেন্টের ঘোষণা দিলেন, তখন চিন্তা করলাম যে না, আমাদের একটা দল রাখা দরকার। সেই অনুযায়ী আমরা আসলাম। তো আমাদের যে উদ্দেশ্যটা ছিল, উনি বলছিলেন যে একটা যারা সুশৃঙ্খল দল হিসেবে সেখানে প্রমাণ করতে পারবে তাদের একটা পুরস্কার, বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। তা আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমাদের সেটাই ছিল যে আমরা আসলাম আমাদের এই কোম্পানিটাকে পরিচিতি দেয়া, আর আমাদের এই শুধু এটাই দরকার, আর কিছু দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা সেমিফাইনাল আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা সেমিফাইনাল পর্যন্ত মনে হয় আমরা কিছু আমাদের ধারণা কি। তো এটার জন্য আমরা আল্লাহ মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যারা এখানে উপস্থিত আসছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের সাথে যে দলগুলো খেলছেন এবং আমাদের কমিটি এবং আমাদের যে শেফ, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা যেন আরো এখানে আমাদের কোম্পানির লোকগুলো, বিশেষত আসলে অনেকেই এখানে আসতে চায় দাওয়ায়, কিন্তু তাদের ডিউটির জন্য আসতে পারে না। যেমন আমাদের আজকের যে নিয়মিত প্লেয়ার 2 জন খেলোয়াড় আসতে পারেন, তারা ডিউটিতে আসেন। তো আমরা এই কারণে আসলে দাওয়াতে আমরা নিয়মিত সময় দিতে পারি না। তো ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন এখানে সময় দিতে পারি, তারপর আমরা চেষ্টা করি নিয়মিত যারা সম্ভব হয় এখানে আসি। তো সবাইকে ধন্যবাদ জানাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের মুদাহার ভাই। মাশাআল্লাহ, আপনারা চেষ্টা করলেন শত প্রতিবন্ধকতার মধ্যেও অনেক দূর থেকে ওনারা আসেন এবং আমাদের জিয়া ভাইদের ম্যাপকটি এরাবিয়ান সিরামিক্স মাশাআল্লাহ গেরানিয়া থেকে অনেক দূর থেকে আসছেন এবং আমাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে
এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো ফজিলতুল শেখ রফিকুল ইসলাম মাদানীকে টুর্নামেন্ট সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি অনুরোধ জানাচ্ছি ওনাকে এবার বক্তব্য পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা টুর্নামেন্ট সংশ্লিষ্ট কথা বলতে গেলে বলতে হয় মাশাআল্লাহ সবাই ভালো করেছে। প্রথম কথা এটা অংশগ্রহণ করাটাই একটা ভালো দিক, ঘরে বসে থাকার চেয়ে অংশগ্রহণ করাটাই ভালো দিক ছিল। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছে। আর দ্বিতীয় কথা মোদায়ের ভাই যে কথাটা বলেছেন জাযাকাল্লাহু খায়রান, যে আমাদের উদ্দেশ্যই ছিল সুশৃঙ্খল টিম একটা পুরস্কার পাবে, এটা আমাদের টার্গেট ছিল। তো আমার মনে হয় আপনার টার্গেট মিস হয় না। আমরা যারা পরিচালনা পরিষদে যারা আছি তারা মোটামুটি খেয়াল করেছি যে কোন টিম খেলার অবস্থায় তারা সুশৃঙ্খলতা বজায় রেখেছে, তাদের আচরণ, তাদের কথাবার্তার মাধ্যমে কারা সমস্যা করে না, এটা আমাদের নলেজে আছে আলহামদুলিল্লাহ, তাই না? সেই প্রাইজ, সেই পুরস্কার তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সময় মতো। তো টুর্নামেন্ট সংশ্লিষ্ট আরেকটা কথা বলতে হয় যে লিগের খেলাগুলো শেষ হয়ে গেছে, তাই না? এখন সেমিফাইনাল খেলা কবে হবে সেটা নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে, বাকি সিদ্ধান্ত আপনাদের সাথে হবে। প্রথমত আমরা বলতে চাই যে 4 দল টুর্নামেন্ট সেমিফাইনালে আসলো, সেই 4 দল হচ্ছে আনুকালী, আরাবিয়ান ইসলামিক, আল রাশেদ এবং আমির হামজা। 18,000 মাখলুকাতের মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ করে কীট পতঙ্গ আর ফেরেশতা জিন তাদের মধ্য থেকে মানুষ করে। 18,000 মাখলুকাতের মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ করে কীট পতঙ্গ আর ফেরেশতা জিন তাদের মধ্য থেকে মানুষ করে বাড়িয়ে দিলে সম্মান আরো বুকে দিয়ে আল কোরআন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী করেছো আমাদের দান, সবার সেরা উম্মত করে রেখেছো আমাদের মা। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী করেছো আমাদের দান, সবার সেরা উম্মত করে রেখেছো আমাদের মা। তোমার নামে জিকির করি গাইব সারাক্ষণ গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।